সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নৈহাটি কাঁঠালপাড়ায় তাঁর জন্মভিটেতে ১৮৬তম জন্মদিন পালিত হল আজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের ডিরেক্টর রতন কুমার নন্দী, উত্তর ২৪ পরগনা অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত বিভাগের পিনাকি রঞ্জন প্রধান, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য বিশিষ্টরা। বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর গোটা বঙ্কিম ভবন ঘুরে দেখেন। দেখুন সেই ছবি, শুনুন বিশিষ্টদের বক্তব্য। আপনি ফ্রেম ঢুকছে দাদা, এটা ভালো হয়েছে। প্লিজ প্লিজ একটু ঢুকবেন। স্যার একটু ঢুকবেন ডান দিকে। স্যার বারিক স্যার একটু আসুন। হ্যাঁ স্যার ঠিক আছে, যান। এঁকেছিলেন চেহারা অনেকটা ভালো হয়। বিশিষ্ট জনেরা আবরণ উন্মোচিত করলেন বঙ্গদর্শনের ২২তম সংখ্যা। এই মুহূর্তে আজ আমাদের মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেদের হাতে বঙ্গদর্শনের ২২তম সংখ্যা যার আবরণ উন্মোচিত হলেও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পিনাকি। বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ২৬শে জুন, সেদিন ছিল বাংলা ১৩ই আষাঢ়। এখন ২৬শে জুন ১৩ই আষাঢ় একসাথে কখনোই পড়ে না, খুব কদাচিৎ যদি কখনো পড়ে থাকে জানা নেই। সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন ২৫শে বৈশাখ পালন করা হয়, তেমনি ১৩ই আষাঢ় আমরা পালন করি। এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা আছে, লিস্ট আছে, ক্যালেন্ডার, কবে কোন মনীষীর জন্মদিন, তারা ইংরেজি ডেটটা পালন করেছেন। আমরাও সেটাকে মান্যতা দিই, কারণ ২৬ তারিখে জন্মের নেই, এটা কোনো বিতর্ক নয়। আর ১৩ই আষাঢ় যেহেতু নৈহাটিবাসীর সাধারণ লোকজন করে, আমরা ১৩ তারিখেও করব। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ২৬ থেকে ২৮ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি, এবং এখানে ওই পশ্চিমবঙ্গের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। দুটো দিনই তাদের লোকজন থাকবে, আমরাও থাকবো, কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই। ঠিক আছে। আজকে আমি প্রথম এখানে এলাম, আমার চাকরি সূত্রে আমার এখানে পোস্টিং, সেই সুবাদে আমি প্রথম সুযোগ পেলাম। তো এসে খুবই ভালো লাগলো, এবং তার সঙ্গে ভালো লাগলো এখানে যারা উপস্থিত আছেন, যারা কাজ করছেন এই বিষয়ে খুব নিরলসভাবে কাজ করে চলেছেন এবং নতুন নতুন আঙ্গিক তুলে ধরছেন জনসাধারণের কাছে। যেমন আজকে আমি একটি নতুন প্রদর্শন কক্ষ দেখলাম, যেটা ওনারা তৈরি করেছেন প্রমোদনাথ মিত্রের উপর প্রদর্শন কক্ষ। তো এইভাবে ওনারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং জনসাধারণের মাঝখানে আমাদের মনীষীদের যে কাজ সেগুলো তুলে ধরছেন, তাদের চিন্তাধারা তুলে ধরছেন। এটা অবশ্যই প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। ১৮৬। এটা বিতর্কের বিষয় নয়, এখানে বিতর্কের পার্টিসিপেট করতে আমি আসিনি। এখানে একটা অনুষ্ঠানে এসেছি, ওনার জন্মবার্ষিকী, সেটাই আমরা ভালোভাবে পালন করি, এটাই আমাদের।